সারা দেশের মতো দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়েও হামের লক্ষণ নিয়ে হাসপাতালগুলোতে শিশুদের ভিড় বাড়লেও এখনও পর্যন্ত শনাক্ত হয়নি কোনো রোগী। তবে অত্যন্ত সংক্রামক এই রোগ মোকাবেলায় হাসপাতালগুলোতে নেই পর্যাপ্ত প্রস্তুতি, দেখা মিলছে না সতর্কতামূলক কোনো ব্যবস্থা। জেলার হাম সংক্রমণ নিয়ে জানাতে আধুনিক সদর হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি সিদ্ধার্থ কর্মকার। সিদ্ধার্থ, আমরা দর্শকদের জানাচ্ছিলাম যে পঞ্চগড়ে এখনো পর্যন্ত কোনো হামের রোগী কোনো শনাক্ত হয়নি। তবে এই রোগ মোকাবেলায় কি কি ব্যবস্থা নিয়েছে প্রশাসন, পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়েছে কিনা, চিকিৎসকরা কি বলছেন, কর্তৃপক্ষ কি বলছেন? আসলে আমাদের পঞ্চগড়ে আমি যেমন দেখতে পেয়েছি, পঞ্চগড়ের যে 5টি উপজেলার হাসপাতালগুলো রয়েছে সেগুলি যেমন জানতে পেরেছি যে গত 2 দিনের মধ্যে কিন্তু মোট 3জন রোগী, বিশেষ করে দেবীগঞ্জ উপজেলায় যে হাসপাতাল রয়েছে স্বাস্থ্যকেন্দ্র, সেখানে কিন্তু 2জন রোগী এবং বোদা উপজেলা স্বাস্থ্যকেন্দ্র সেখানে একটি রোগী। এই পুরো 3 রোগী কিন্তু হামের লক্ষণ নিয়ে তারা শিশুরা তারা কিন্তু ভর্তি হয়েছিলেন। তবে এখনো পর্যন্ত যেমনটি জানিয়েছেন পঞ্চগড়ের সিভিল সার্জন মিজানুর রহমান, তিনি জানিয়েছেন যে আসলে এই পর্যন্ত কিন্তু হামের যে শনাক্ত সেটি তারা কিন্তু করতে পারেনি। তবে আমরা যেমন দেখতে পেয়েছি, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে, এখানে আমি যেমনটি দেখতে পেয়েছি যে আসলে পর্যাপ্ত রোগীদের ভিড়, বিশেষ শিশু রোগীরা তারা কিন্তু আসছেন বিভিন্ন হামের বিভিন্ন রকম উপসর্গ, যদিও এখন পর্যন্ত শনাক্ত হয়নি, তবুও সর্দি, কাশি, শ্বাসকষ্ট এরকম বিভিন্ন রকম লক্ষণ নিয়ে আসছেন। তবে আমি যেমন আসলে যে সতর্কতামূলক যে ব্যবস্থা সেটি কিন্তু পর্যাপ্ত মনে হচ্ছে না। বিশেষ সংক্রমণ রোধী যে বেড বা ব্যবস্থা, আইসোলেশন সেন্টার, সে আমরা কিন্তু দেখতে পাইনি। আমি কথা বলতে চাই এখানকার যিনি দায়িত্বে রয়েছেন, একটু জানাবেন আমাদের যে আসলে হামের যে প্রকোপ বেড়েছে, আপনারা এখানে কিরকম ব্যবস্থা রেখেছেন, এখন কি পরামর্শ দিচ্ছেন? আচ্ছা, আপনারা জানেন যে রিসেন্টলি হামের একটা প্রকোপ হয়েছে। তো আমরা আসলে পঞ্চগড় সদর হাসপাতাল এই হামের প্রকোপের জন্য সম্পূর্ণভাবে রেডি আছে। আমাদের একটা আইসোলেশন ওয়ার্ড, যেহেতু হাম আপনারা জানেন একটা সংক্রামক ব্যাধি, একজন থেকে আরেকজন ছড়াইতে পারে, সেই জন্য আমরা একটা আইসোলেশন ওয়ার্ড তৈরি করতেছি। ইনশাল্লাহ আজকে বিকেলের মধ্যে এটা ঠিক হয়ে যাবে। এরপরে যদি কোনো রোগী আমরা পেয়ে যাই তাহলে আমরা সেখানে রাখবো। আর এই মুহূর্তে আমাদের হাসপাতালে কোনো ধরনের হামের রোগী আমরা পাইনি। তবে যারা হামের মতো করে সিমটমস নিয়ে আসতেছে, আপনারা জানেন যে জ্বর, কাশি, চোখ লাল হয়ে যাওয়া বা র্যাশ হওয়া, এই ধরনের বাচ্চাদের ক্ষেত্রে আমরা টেস্ট করাচ্ছি। যে টেস্টে কোনো পজিটিভ কেস আমরা পেয়ে যাই, আমরা হাসপাতালে ভর্তি করব। আর যদি মাইল্ড সিমটম নিয়ে আসে, অল্প সমস্যা নিয়ে আসে, তাহলে সেক্ষেত্রে আমরা যে পরামর্শ দিচ্ছি, বাচ্চাকে বাসায় নিয়ে যেতে বলতেছি, ভিটামিন এ দিচ্ছি, প্রচুর পরিমাণে ফলমূল, শাকসবজি এসব খাওয়াতে বলতেছি। এর মধ্যে ইনশাল্লাহ ভালো থাকবে। যদি কোনো সমস্যা তারা মনে করে, তারা ইমিডিয়েট খুব দ্রুত হাসপাতালে যোগাযোগ করবে। ধন্যবাদ আপনাকে। তিনি যেমনটি জানাচ্ছিলেন যে আসলে